সাইকোলজিক্যাল মাইন্ড এফেক্ট নামের একটা গ্রুপে একটা ভাইয়া অ্যানোনিমাস মেম্বার হয়ে একটা ভাইয়া পোস্ট করছে, মানে আমাদের সিলেটকে নিয়ে। সো যেভাবে পোস্ট করছে আমি সেভাবে পড়ে শোনাই। সেটা হচ্ছে, অনেক দিন ধরে একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, তার সুউত্তর পাচ্ছি না। আমি দীর্ঘ 18 বছর প্রবাস জীবনে বাংলাদেশের অনেক জেলার মানুষের সাথে কাজ করেছি, তাই কম বেশি একটু ধারণা আছে কোন জেলার মানুষ কীরকম। তবে ঘুরে ফিরে সিলেট বিভাগের মানুষের মধ্যে হিংসা বা অহংকার বেশি। এটা আমার একার ধারণাও নয়, একসাথে অন্যান্য জেলার মানুষের সাথে কাজ করি, তারাও বলে। আসলে এদের হিংসাত্মক মন মানসিকতার কারণ কি? যদি বলেন ধনী, তাহলে একথা মানতে পারবো না, কারণ আমাদের সাথে এমন সিলেটের লোক কাজ করে যাদের পারিবারিক অবস্থা মোটেও ভালো নয় এবং সম্পূর্ণ প্রবাসীর আয়ের উপর পরিবার চলে। তারপরও দেখি এদের হিংসাত্মক চরম মনোভাব। এমনও না যে সিলেটের প্রত্যেকটি পরিবার ধনী, ওদের গরিব কোনো মানুষ নেই, এমনও না। সিলেট বাংলাদেশের এক নম্বর ধনী জেলা বা বিভাগ। যেমন বাংলাদেশের 1 নম্বর ধনী জেলা নোয়াখালীর সাথে দেশের প্রায় বড় বড় কোম্পানির মালিক নোয়াখালী। তারপরও এরা এই সূত্র ধরে কোনো ধরনের হিংসাত্মক মনোভাব প্রকাশ করে না বা বলাবলি করে না কখনো। যেমন বাড়িতে কিছু থাকুক বা না থাকুক, ওই ভাব দেখাবে বাড়ি সিলেট অমুক তমুক, অর্থাৎ নাম দিয়ে ভাব দেখায়। আবার বাংলাদেশের সব থেকে প্রবাসী থাকে কুমিল্লার, তারপরও তাদের কোনো হিংসাত্মক মনোভাব নাই বা নাম বেচে খায় না। আসলে কি সিলেটি মানুষ আসলে কি সিলেট মানুষ কি, ওর কথা আমি ভালো মতো বুঝতে পারতেছি না কি লিখছে। সিলেট কি পৃথিবী মনে করে সিলেটি মানুষেরা, যা আমরা একমাত্র এই বিভাগ বা অন্য জায়গায় আর কিছুই নাই? এরা কি এটুকু বুঝতে পারে না যে বাংলাদেশে আরো ধনী জেলা বা বিভাগ আছে বা ধনী দেশ আছে, স্থান আছে? আমার সাথে প্রায় 10 জন সিলেটের লোক কাজ করে। এমনও আছে সিলেটের লোক টাকা না পাঠালে পরিবার চলে না, তারপর তাদের হিংসাত্মক মনোভাব। আবার এমনও আছে ক পর্যন্ত লিখতে পারে না, তারপর তাদের হিংসাত্মক মনোভাব। সো আপনারা এটাকে কি বলবেন? সিলেটি পিপলরা কমেন্ট করেন এবং এই পোস্টের একটা প্রতিবাদের একটা ঝড় হয়ে যাক। আমি জানি না, মানে আমাদের সিলেটিদেরকে আসলে একটু ভাব বেশি নাকি।